আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা মোবাইল টিপস নিয়ে আসছি। সেটা হলো যে আমাদের মোবাইলে অনেক সময় ভারী হয়ে যায়। অনেক সময় কাজ করে না। এইজন্য মোবাইলকে আমরা নতুনের মতন রাখতে হলে মোবাইলে যে RAM আছে, এই RAMটাকে আমাদের খালি করতে হবে। এই স্পেসটা আমাদের ফাঁকা করতে হবে। এই ফাঁকা করার জন্য আমরা কয়েকটা স্টেপ ফলো করতে পারি। এইজন্য ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে দেখবেন। আশা করি। ঠিক আছে, আমাদের কথা না বাড়িয়ে আমরা মোবাইলের স্ক্রিনে যাই। এজন্য আমাদের ১ম এই যেটা আমরা করব, আমাদের যে মোবাইলে যে অ্যাপসগুলো রয়েছে, এই অ্যাপসগুলো কিন্তু অনেক জায়গা নিয়ে আসে। তো এইটাকে আমরা একটু ক্লিয়ার করব, একটু রিফ্রেশ করব প্রত্যেকটা অ্যাপসকে। তো এই অ্যাপসগুলোকে রিফ্রেশ করার জন্য ২ টা প্রসেস রয়েছে। সেই প্রসেসের মধ্যে একটা প্রসেস হলো আমি দেখাই। এই প্রত্যেকটা অ্যাপসে আমরা ক্লিক করে একটু চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখলে আমরা এই যে কর্নারে যে আইকন যে দেওয়া আছে এই আইকনের উপর ক্লিক করব। ক্লিক করলে স্টোরেজ, এখানে যে স্টোরেজ নামে যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে ক্লিয়ার ক্যাশ রয়েছে, এখানে যে ক্লিয়ার ক্যাশ রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিয়ার করলে এখানে ক্যাশ যেটা এখানে দেখেন 0 হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাপসকে আমরা এইভাবে করে নেব। আমি যদি এই ক্যানভাকে যদি আমরা ইয়ে করি, ধরে রাখি, তাহলে এই যে কর্নারে একটা আইকন পাবো। এই আইকনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে স্টোরেজ নামে এক যে অপশন আছে, এই স্টোরেজ অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে এই যে ক্যাশ যে লেখা আছে এটা 0 হয়ে যাবে। এটার জন্য আমরা এই যে ক্লিয়ার ক্যাশে এখানে ক্লিক করব। করলে এখানে 0 হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা অ্যাপসে আমরা এইভাবে কাজ করে নিব, তাহলে মোবাইলে অনেক RAM ফাঁকা হবে। এই একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে, এইভাবে করতে পারেন। সেটা হলো, এটা করার জন্য আমরা প্রথমত অবস্থায় আমরা সেটিংয়ে যাব মোবাইলের। মোবাইলের সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা অ্যাপস নামে একটি অপশন পাবো। এই অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করলে অনেকগুলো অ্যাপস পাবো। যতগুলো অ্যাপস আছে আমাদের মোবাইলে, এই সবগুলো অ্যাপসকে আমরা ক্লিয়ার ক্যাশ করে নিতে পারি এখান থেকে। আমরা এই যে PDF রিডার আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে স্ক্রল করে নিচের দিকে গেলে আমাদের এই স্টোরেজ নামে একই রকমভাবে একটা অপশন পাবো। এখানে ক্লিয়ার করব। এখানে ক্লিয়ার ক্যাশ আমার করা আছে এটা। আমরা যদি আবারও ব্যাগে হয়ে যাই, যে আবারও একটা আমরা অ্যাপসের উপর অ্যাপস ওপেন করব। করলে এখানে স্টোরেজ নামে যে অপশন পাবো, সেই স্টোরেজে একইভাবে ক্লিক করব। এখানে ক্যাশ 8.19 আছে, এখানে আমরা ক্লিয়ার ক্যাশটা করে নেব। এইভাবে আমরা প্রত্যেকটা ক্লিয়ার ক্যাশ করতে পারি, করে আমাদের মোবাইলের স্টোরেজটা ফাঁকা রাখতে পারি এবং মোবাইলটাও অনেক রান করবে। এছাড়াও আমাদের এটা কাজ কমপ্লিট হয়ে গেলে মাই ফাইলে যাব। মাই ফাইলে গেলে আমরা এখানে যে ইনস্টল ফাইল রয়েছে, এখানে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করব। আবার ডাউনলোড, এগুলো আমরা ক্লিয়ার করে নেব। যেটা আমাদের প্রয়োজন নেই সেটা আমরা ক্লিয়ার করে নেব, এবং ভিডিও এখানে আমরা ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার পর আমরা লাস্ট ফিনিশিংয়ে আমরা রিসাইকেল বিন যেটা আছে, এই রিসাইকেলে আমরা ক্লিক করব। করলে অনেকগুলো ফাইল যেগুলো আমরা ডিলিট করেছি, সেগুলো সব ফাইল এসে কিন্তু এখানে জমা রয়েছে। তো এগুলো আমরা কি করে দেব, ক্লিয়ার করে নেব। এটা অল করলাম আমি। অল করলে এখানে ডিলেট অপশনে আমরা আছে, এই ডিলেট অপশনে আমরা ক্লিক করলাম। করলে এখানে ডিলিট করে দিলাম। তো ঠিক আছে, এভাবে আমরা মোবাইলকে ফাস্ট রাখতে পারি। আশা করি আগের চাইতে অনেক সুন্দরভাবে মোবাইল চলবে। ধন্যবাদ।